আবার এসেছি তার বাড়িতে আপনাকে না তার কাছে এসে বলছে বেলাল তুমি কি এখনো কলেমা ছাড়তে পারো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ও মুনিবের বেটা মুনিব এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তোমার যাহা ইচ্ছা তুমি করো। উমাইয়া বিন খালফ বাবা তাকে চাবুক মারতে লেগেছে। বাবারে সোনা মানিকেরা প্রথম দিনের বেদনা এখনো ছাড়িনি, এখনো ঘা শুকায়নি, সেই বেদনা তো জর্জরিত। দ্বিতীয় দিন আবার যখন চাবুক পড়তেছি ওই জায়গাগুলো এবার ফেটে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেছে দ্রুত গতিতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গিয়েছিল বাবা। ওই বেহুশালাতে তাকে টেনে 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 ছোট একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। যুবক উমাইয়া বিন খালফ বাঘের মতো গর্জন করে আর বলে সকালবেলা আসবো, দেখবো তোর প্রেম বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি। তখন বাইরে থেকে তালা মেরে চলে গেল নিশিরাতের বেলাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে গেছে। দোকানে হাত আল্লাহ পাকের দরবারে তুলে বলতেন মালিক আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কদমে আরজি জানাই। আমি দেখেছি ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে আবু জাহেল আপনার এমনি করে আঘাত করে, আপনি করে দুশ্মনের দলেরা তারা আঘাত করে, মেরে মেরে বেহুশ বানাইয়া দেয়, বেহুশালাতে তারা ভুল বকাবকি করে। মালিক রহমানুর রহিম আমি বেলাল আপনার কাছে আরজি জানাই, দোয়া প্রার্থনা করি আল্লাহ আমার মনিব যদি আমাকে মেরে মেরে আমাকে কষ্ট দিয়ে শেষ করে দেয়, আল্লাহ বেহুশ হয়ে যদি যাই আমার জবানে যেন ইমানের কলেমা মুছে না যায়। আল্লাহ এই দোয়া কবুল করেন। আর আপনার কাছে আমার দোয়া ধৈর্য সবর আমাকে দান করুন। যত আমাকে আঘাত করবে আমি যেন ততই বেশি ইমানের পথে অটুট হয়ে থাকতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা দোয়াকে কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, উমাইয়া দরজাটা খুলে ভিতরে যায়, দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। বেলাল তুই কাঁদিস না, আমি তোকে আঘাত করব না, আমার মাবুদকে একবার মাবুদ বলে মেনে নে, তোকে আমি আঘাত করতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ये गर्दन काट तो सकता हूँ लेकिन झुका नहीं सकता। काटा तो सकता हूं मगर ईमान के लिए झुक नहीं सकता। আব্বা জি আমার সোনা মানিকের এমনি করে আপনার কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বলেছেন উমাইয়া বিন খালফ তাকে করলো কি টেনে ঘর থেকে বাইরে নিয়ে এসেছে। বাবা প্রহরীদের বলল প্রহরী লোহার শিক গরম করো আমি দেখবো তার প্রেম কতটা, তার মোহাব্বত কতটা, তার উলফাত কতটা আমি দেখবো, তারপরে কাজ হবে। ওরে আমার জওয়ান যুবকেরা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলো হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তার ফেরেশতার দলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলো ভাই আপনার মেয়ের সাথে আমার ছেলে আলাউদ্দিন আলী আমাদের বিবাহ দিতে হবে, মনে আছে না? বলে তা হবে না, সম্ভব না, না দিলে আমি জানবো আমার ছেলে মানুষ হয়নি। বোন মা তো জানে না যে ছেলে কোন জায়গায় গেছে, ইলমে মারিফাতের পথে আল্লাহর সাথে মিশে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে আগে বিলীন করো, তারপরে ফানাফি শেখ হও, তারপরে ফানাফির রসুল হও, তারপর ফানাফিল্লাহ হও, তারপরে তো আল্লাহ তোমাকে জীবন দেবে, অবশিষ্ট জীবন। জোরে বলুন নবীর গোলামদের কাফনে দাগ লাগে না, তাদের জন্য জান্নাত পর্যন্ত অপেক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের পৃথিবীর সারা জমিনে এমনি করে আপনাকে যখন বলেছে ঠিক আছে আমি বুঝেছি আমার ছেলে এতিম বলে আমি
পৃথিবীর জমিনে স্বামীহারা বলে আমাকে আপনার মেয়ে আমার বাড়ি বৌমা বানাতে দিবেন না। বাপ হারা এতিম কথা যেই বলেছেন, এই কথাটা কিন্তু ভাইয়ের দিলে দাগ কেটে উঠেছে। ঠিক আছে বোন, তুমি যাও তো, এত বড় কথা বললে, তুমি একটু দেখো তোমার বেটা কোন জায়গায় পৌঁছিয়েছে। বিবাহেতে আমি রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আলাউদ্দিন আলী আহমদের সঙ্গে বাবা আমার শরীফার বিবাহ হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকেরা, বিবাহ যখন সম্পূর্ণ হয়েছে, আব্বা আমার নিয়ম অনুযায়ী উনি ঘরের ভিতরে আপনার ইবাদতে মশগুল হয়ে আছেন। পিটিকে সুন্দর করে সাজিয়ে বলেছে, যাও মা তুমি তোমার স্বামীর ঘরে যাও, আজ হলো তোমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। কি রাত? শ্রেষ্ঠ রাত, প্রথম রাত। হাই হাই, এই রাত সবার জীবনে কি আনন্দের বলেন দি, কত আনন্দের রাত। আনন্দের রাতে কি করে? নিয়ম ছিল দুইজনাতে আগে পবিত্র হতো, নান্নাফকা বিনিময়ে যাকে তার কিছু দিয়েছে সেটা প্রথম যখন কথা বলে তা উজু করে দুজনে একটু আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ পড়বে। নামাজও পড়ে না, ওদের সন্তান সব হয়েছে, খালি মোবাইল দেখে আর খায়। মা বলতে খা, তো মোবাইলের দিকে ছাড়া ভাত খায় না, রুটি খায় না, যা খাওয়াবে সব মোবাইলের দিকে তাকায়। কেন বলেন তো? পাবজি খেলতেছে, ফ্রি ফায়ার খেলতেছে। এখানকার ছেলের খেলে টেলে না, এরা খেলে না, এরা খেলে টেলে না, খুব ভালো। বেশি খেলে এ কি না, না এরা খেলে টেলে না। দেখেন মা, যদি আপনারা ভালো হন তাহলে ভালো। পেশে হক মুজদা শফাত কা সুনাতে जाएंगे, সুবহানাল্লাহ। पेशे हक मुजदा शफात का सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। पेशे हक मुजदा शफात का सुनाते जाएंगे, दिल निकल जाने की जाए आह किन आँखों से ओ, दिल निकल जाने की जागे आह किन आँखों से ओ, हमसे प्यासों के लिए दरिया बहाते जाएंगे। पेश हक मुजदा शफात का सुनाते जाएंगे। जरे बोलो, खाक हो जाए अदू जल कर मगर हम तो रज़ा, सुभान अल्लाह का। खाक हो जाए अदू जल कर मगर हम तो रज़ा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे, आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা আমার মা জননীর কথায় বিবাহ হলো, দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছেন আর উনি ইবাদত করছেন। ইবাদত যখন করেন সম্পর্ক তার আল্লাহর সঙ্গে, হঠাৎ অনেকক্ষণ পর বলে, কে? উনি বলছেন, আমি আপনার স্ত্রী। স্ত্রী? এই কথা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে ওনার দৃষ্টিতে দরজার নিচের থেকে আগুন জ্বলা শুরু হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই দরজা চৌখাট সহ শেখ ফরিদুদ্দিন গঞ্জের সাকার হুজুরের কন্যা চোখের সম্মুখে জ্বলে ছাই হয়ে গেল। আল্লাহ আল্লাহ, মা দেখছে অবস্থা কি, কি পাওয়ার। আমেরিকার অবস্থা দেখছেন, আমেরিকার অবস্থা
কি হইলেন? মুসলমান হয়ে বেঁচে গেল আর সব শেষ হয়ে গেল। এ কার নেয়ামত? আল্লাহ দয়া খোদা। যারা জুলুম করবে আল্লাহ তাদের সময়ে সময়ে পরীক্ষা নেবে, চিন্তা নাই। আপনি যাইসি করেনি বাইসি ভাই, যেমন কর্ম তেমন ফল। তুমি কম মারোনি, আগুন এলো কোথা থেকে? এখন তো অনেক গবেষণা, বিজ্ঞানীরা অনেক কিছু বলছে, এই ওই পাখি থেকে হয়েছে, ওই থেকে হয়েছে। যাই বলো না কেন, এত লোকের মৃত্যু সৃষ্টিকর্তা এক রব। হলো কিভাবে? যে জীবন দিয়েছে সেই নিয়েছে। একবার আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আবাবিল পাখি আল্লাহ পাঠিয়ে যখন ধ্বংস করার জন্য বাদশাহ আবরাহা এলো, আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হেফাজত করে নিল। এখনো তারা চেয়েছে যে সব ধ্বংস করবে, আমরাই হলাম সব। মানে তারা তো মনে করছে ভারতকে মশা, বুঝতে মনে করেননি? তারা মনে করছে আমরা হাতি। আল্লাহ বলছে লে তোর ক্ষমতাই বেশি আছে, লে তোর একটু দেই। এমন জ্বালা জ্বালিয়েছে সব এলাকা আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বল? এজন্য ক্ষমতা পেয়েছ বলে ক্ষমতার বড়াই দেখায়ও না। আরে অহংকার তো সাজে এক আল্লাহর জন্য, আর এক সাজে আমাদের নবী পাকের জন্য। এছাড়া পৃথিবীতে কেউ অহংকার করতে পারে? ফখর আল্লাহর জন্য, আল্লাহ করবেন। ফখর রহমাতুল আলামিন করবেন, আল্লাহ যাকে আলামিন বানিয়েছে। আপনি আমি কিছুই জানি না, কিছুই পারিনি। সামান্য কোন লোকের হয়তো মেম্বার হয়েছি, মাস্টার হয়েছি, এমএলএ হয়েছি, এমপি হয়েছি, সরকার হয়েছি। হ্যাঁ গো, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা। আপনার দেখবেন আমাদের সরকার বলেন আর অন্য দেশের সরকার বলেন, একটা দেশের সরকার। বাংলাদেশ হলে বাংলাদেশের, পাকিস্তান হলে পাকিস্তানের, ভারত হলে ভারতের, চীনের হলে চীনের, জার্মান, জাপান, তুর্কিস্তান, এমনি করে এক এক দেশের। অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা। তো একদিন জুমার নামাজ পড়তে আসতে লেট হয়ে গেছে। জুমার নামাজ লেট হয়ে গেছে। তো লেট হয়ে উনি এসেছেন। মুসল্লিরা সে বলতে, আজ হুজুর আসে না, ব্যাপার কি? হুজুর আসে না, ব্যাপার কি? কি হবে কি হবে? এমন সময় উনি এসেই, বাবা আপনারা আমাকে মাফ করবেন, আজ আসতে একটু দেরি হয়ে গেল। কেন? আমার একটাই পোশাক, তার তালি, কত জায়গায় তার তালি, ওইটাকে পরিষ্কার করে দিয়েছিলাম, শুকাতে লেট হয়েছে বলে জুমার নামাজে আমার আসতে দেরি হয়েছে, আমাকে মাফ করবেন। ইনি ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চোখের দৃষ্টিতে সূর্যের জ্যোতি কমে গিয়েছিল, যিনি মসজিদ নববীর মসজিদ থেকে আওয়াজ দিয়েছিলেন, হাজার হাজার মাইল দূরে সারিয়া শুনতে পেয়েছিল। ইয়া সারিয়াতাল জাবাল বলেছিলেন, হে যুবক খেয়াল করো, তারা ছিলেন আল্লাহওয়ালা, নবীওয়ালা, আমরা কোথায়? আমরা তো শুধু বলি আমরা আছি, কিন্তু আসল জায়গায় নাই। যুবক আমার, এর জন্য অনুরোধ করব, মরতে আমাদের হবে, থাকবো না কেউ। মরণের আগে ফাতিহা সংগ্রহ করাটাই হলো ইমানদারের কর্ম। আজ আমরা যে এই জালসাতে হাজির হয়েছি যুবক, আমাদের চিন্তা করা দরকার, আমরা তো থাকতে আসিনি দুনিয়ায়। ৬০-৭০ বছরের বয়স নিয়ে এসেছি, একদিন আমরা দুনিয়া থেকে চলেই যাব। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলিওয়ালা। জোরে বলুন।
আব্বা আমার, আমি জানি আপনাদের এখানে দাতা লোক অনেক, অনেক দাতা, মহিষও দেন, গরু দেন। আগে আমি কমিটির লোকের বলবো দেওয়ার জন্য, মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদের বলবো দেওয়ার জন্য, তারপর তো শ্রোতার কাছ থেকে নেব, নাকি বলেন? যুবক আমার, আপনাদের এখানে 10টা 15টা করে গরু ওঠে, চাল ওঠে, এমনকি কিছু বাকি থাকে না, সবই দেন। আর দাতা ব্যক্তি বসে আছে, দানের সভা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রুমাল বিছিয়ে বলছেন, এই 28,000 সাহাবী আমার যুদ্ধে যাবে, কারা আসো রুমালে দাও। কেউ আসো যুদ্ধের সামান কম, কেউ 100 উট দিতে, কেউ উট দিতে পারবে। তো ঠিক মিডল থেকে একজন উঠেছেন, উঠে বলতেন, হুজুর আমি দেব। তো তাকে দেখেন কে, না তো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। আবার এসছে, এই ডাইন সাইডে কেউ আছে 100 উট দিবেন। আবার হাতটা তুলেছেন,